নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার মাত্র ৩৫ দিনের মধ্যেই আদালতে প্রায় ১৫০ পাতার চার্জশিট জমা দিল তদন্তকারী দল। চার্জশিটে দুর্নীতি, তোলাবাজি, সাধারণ মানুষকে ভয় দেখানো সহ একাধিক গুরুতর অভিযোগের উল্লেখ করা হয়েছে। অভিযোগ সামনে আসার পর দীর্ঘদিন পলাতক ছিলেন দেবরাজ। পরে তাকে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়। তদন্তকারী সূত্রের দাবি, চার্জশিটে মোট ১১ জন সাক্ষীর বয়ান অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার চার্জশিট পেশের সময় দেবরাজ চক্রবর্তীর আইনজীবী আদালতে জামিনের আবেদন জানান। তবে সব দিক বিবেচনা করে আদালত সেই আবেদন খারিজ করে দেয়। ফলে আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে অভিযুক্তকে। মামলার পরবর্তী শুনানির দিকে এখন নজর তদন্তকারী সংস্থার। দিনের মাথায় দেবরাজ অ্যারেস্ট হওয়ার 25 দিনের মাথায় আজকে চার্জশিট জমা পড়লো। আর আমরা একটা কাস্টোডিয়ালের প্রেয়ার করেছি। এবার দেখা যাক কি হয়। আমাদের এই সিন্ডিকেট ক্রাইম, এক্সটর্শন, এগুলোর ওপরই চার্জশিট জমা পড়েছে। মানে মূলত চার্জশিটে কি আর কোনো এক্সট্রা কোনো কিছু রয়েছে, মানে যেগুলো ওই ভিকটিমরা রয়েছে, এক্সটর্শন এলিগেশন রয়েছে, আর আমাদের সিন্ডিকেট ক্রাইম, আর পরবর্তী তোলাবাজি যেটা হয়েছে আর কি, সেটা নিয়ে যে ক্রাইমগুলো হয়েছে সেগুলোর ওপরে আমাদের অভিযোগ আছে এবং সেই অনুযায়ী আমাদের উইটনেস এসছে। আমরা তাড়াতাড়ি একটা ট্রায়াল করার জন্য চাইছি যে ট্রায়ালটা তাড়াতাড়ি হোক, যাতে প্রকৃত সত্যটা